রাজবাড়ীতে কোনো অবৈধ অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভীন। তিনি বলেছেন, জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাজবাড়ী জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে আমি আপনাদের সকলকে রাজবাড়ী জেলা পুলিশের স্বাগত জানাচ্ছি। শুরুতেই জুলাই আগস্ট মাসে সংগঠিত যে ছাত্র জনতার অভ্যুত্থান ছিল, সেখানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা অসুস্থ আছেন তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি। জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হবে যে কোনো মূল্যে এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রত্যেকের ব্যক্তি নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশের প্রতি জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, সকল নাগরিকের মানবাধিকার সহ সাংবিধানিক যে অধিকার আছে সেগুলো নিশ্চিত করা, জনগণকে অযথা হয়রানি এবং মিথ্যা মামলা থেকে মুক্তি দেয়া। আপনারা জানেন যে অভ্যুত্থান পরবর্তী যে 3 দিন আমাদের পুলিশের সকল কার্যক্রম বন্ধ ছিল, চেইন অফ কমান্ড মোটামুটি ভেঙে পড়েছিল। ইনশাআল্লাহ নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে। তারা তাদের দায়িত্ব স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখারুজ্জামান সহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।